কি নাম আপনার? মাতুল দেব শর্মা। যিনি অসুস্থ হয়েছে যে মহিলা, তার কে হন? আমি কাকা হব। কি ঘটনা ঘটেছিল? ঘটনা, আমার ভাস্তি দীর্ঘদিন ধরে এই যে কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জে সবজির ব্যবসা করতো। সবজির ব্যবসা করতো। সবজির ব্যবসা উনি করতো, আরেকজন মানে আরেকজন ওখানে আরেকজন করতো। আরেকজন যে করতো ওনার সাথে মানে জায়গাটা, এটা মেন ঘটনা হলো জায়গাটা নিয়ে। উনি আরেকজন করতো, ওনার কাছে উনি জায়গাটা নিয়েছেন, ওনার কাছ থেকে হাট মালিক ইনাকেও জায়গা দিয়েছে যে তুমি অর্ধেক করবা, উনি অর্ধেক করবে। এই জায়গাটা নিয়েই মেন গন্ডগোল। তারপরে গন্ডগোল করার পরে মানে জায়গাটা ওখানে যে দোকান করতো, দোকান করার পরেও যে একটা সম্পর্ক ভালো ছিল। আমাদের ভাস্তির বাড়িতে ও মোটামুটি 8 থেকে 10 বার গেছে, ডাল ভাত মাংস ভাত সবজি ভাত সব খেয়েছে। ও ভালো বলছিল যে না, আমার দাদা দাদা বলে একে মানতো। যে আমার দাদা দাদা বলে মানতো, দাদা বলে সম্মান দিত। সে দাদা বলে মান সম্মান দিয়ে দাদা বলে মান সম্মান করতে করতে তখন ওর জন্য কি মনে আসে গেল, ওকে না কি বলে বলছিল মাঝে মাঝে যে আমাকে তোমাকে খুব ভালো লাগে। এ করছে না না না, আমারও তো বাচ্চা কাচ্চা আছে, আমারও মেয়ে গাভরু হয়ে গেছে, 1 বছর পরে আমি মেয়ে বিয়ে দিব, আমার ছেলে বড় হয়ে গেছে। এইভাবে কিন্তু পরে আছেই, তাও কিন্তু পরে ওকে সারা যে এক জায়গায় যে ওরা যে ব্যবসা করবে নিশ্চয় কথা বলতে হবে, নাহলে তো হবে না। কথা বলে কালকে না কি বলে এই নিয়ে একটু বলে কেচাল হয়েছিল। কালকে বলে বলছিল যে তুই মোর সঙ্গে থাকবো না নাই। এই করছে না, আমি ওইসব কাজ আমি কোনোদিন করবো না, কোনোদিন করবো না। ওটা নিয়েই বিশেষ করে একটা আক্রোশ। ওনার কি নাম? ওনার শ্রীকান্ত বর্মন বলছে, শ্রীকান্ত বর্মন, বাড়ি বচাডাঙ্গা, 4 নম্বর পঞ্চায়েত, থানা কালিয়াগঞ্জে। এই নিয়ে কি ঘটনা? এই নিয়ে ঘটনা। এই ঘটনাটা কবে হয়েছে? আজকে মোটামুটি সকাল 8টা, সোয়া 8টার দিকে। কি কি হলো ঘটনাটা? ঘটনাটা যখন বাড়ি থেকে আসে দোকান দিয়ে, মানে টোটো থেকে আসছিল, টোটোতে নামে কি যেন ওর সঙ্গে কেচাল করার পরে বাস একদম একটা বড় হাসুয়া নিয়ে একদম কোপানো চালু। হাসুয়াটা নিয়ে কোপ দিয়েছে। যারা ওখানে ছিল তারা বলছে যে নাকি কেউ যদি আমার এখানে যদি আমাকে ধরতে আসে তাকেও আমি ডেট করে দেব। ওটা নিয়ে আমরা তো বাড়িতে ছিলাম, বাড়িতে শুনে আমরা তো তাড়াতাড়ি করে ধাওয়া করে আসলাম। তারপরে শুনলাম যে হাসুয়াটা নাকি বলে কোনো জায়গায় ফেলে দিয়ে চলে গেছে। মানে বাড়িতে গিয়ে একটা মাকাই বাড়ি, এই যে ফুটকা, সেখানে লুকিয়েছিল, সেখান থেকে পুলিশ যাইয়ে তুলে নিয়ে আসছে। পুলিশ ফোন করতেছি তুমি থানায় এসো, এর ব্যবস্থা আমরা করবো, আমরা ধরে নিয়ে আসছি। উনি কোথায়? উনি থানায় আছে। কোন থানায়? কালিয়াগঞ্জ থানা। তা আপনার এখানে বোন এখন মানে কাকা তো ভাষে কিরকম আছে? মানে ওই তো মানে এই যে অপারেশন মানে থিয়েটারে নিয়ে গেছে, সেখানে বলছেন নাকি নার বলে কাটা গেছে। সেখান থেকে এখন হয় শিলিগুড়ি বা মালদায় নিয়ে যেতে হবে। আপনারা কি এখন বাইরে নিয়ে যাচ্ছেন? সেটা যদি ডাক্তার বলে তাহলে তো অবশ্যই নিয়ে যেতে হবে। সে আমাদের যদি কষ্ট বলেছে বাইরে নিয়ে যেতে। আপনারা কি বাইরে নিয়ে যেতে হবে, নিয়ে যাবো। এটাই বিশেষ। ও আমার ভাস্তির সাথে ও প্রেম করলে ঠিক ছিল। মেন হলো মানে আমাদের গ্রামের ভাষায় একটা বলে যে ভাত খেয়ে পাতখানা, ও ভাত খেয়ে পাতখানা করলো। আর একটা বিশেষ যে আমার ভাস্তির একটা ধর্ম ভালো ছিল, কোনো জোরে না যে আমি ব্যবসা করতে আসবো, বাস ব্যবসা করবো, সেখানে আমি 200 টাকা লাভ হোক 400 টাকা লাভ হোক, সেটা আমার জোর করে কি প্রেম করতে চাচ্ছি? জোর করে করার বলে তো এটাই। রাজি হয়নি দেখে? না না না, রাজি হয়নি বলেই হাসুয়া দিয়ে কোপ দিয়েছি। পুলিশ, অথচ সিভিক ভলেন্টিয়ার ছিল, তারা নিজেই দেখেছে। ওখানে মেলার লোক ছিল, তারা দেখেছে। ওখানে বাজারটাই একদম সম্পূর্ণটা ছাতুছান হয়ে গেছে এই ঘটনা হওয়ার পরে। আমরা যেন পুলিশ যেন ওকে যেন একদম পুরো স্টেপ নিয়ে, তারপরে আমরা এখান থেকে ছাড়া বলে আমরা যাবো, থানায় যাবো, আমরা পুলিশের সাথে কথা বলবো। পুলিশ ফোন করেছিল, আমরা বললাম যে আমরা তো এখানে ব্যস্ত, পেশেন্ট ছাড়া আমরা কি করে যাবো বলেন। আগে পেশেন্টটাকে দেখতে হবে। এখন যদি আমরা বাড়িতে যাই তা আমরা দেখি মনে হয় যে থানায় আমরা ঢুকবো। ওর মনে খুব হারামি ওর, কিন্তু আজকে ও হাসুয়া আনিনি কোনোদিন। ও তো কলা বিক্রি করে, ছোট একটা ছুরি হলেও হয়ে যেত কলা কাটার জন্য, কিন্তু আজকে ও হাসুয়া নিয়ে আসছে এই কাটার জন্যই। তার জন্য আমরা একদম সূক্ষ্ম বিচার আমরা ওর মানে জীবনটা যেরকম পৌঁছে যায়। একটা না, ও 2টা বিয়ে করেছে, তারপরেও এই ঘটনা করতে যাচ্ছে। তাহলে ও তো কত বেইমান। কি হয়েছে? ঘটনাটা কি হচ্ছে সঠিক বলতে পারবো না। আমি সকালবেলা কেবল দোকান জাস্ট রেডি করতেছিলাম, দোকান খুলতেছিলাম, তখন চিৎকার শুনে আমি বাড়ায় দেখি ওনার পরে মানে আঘাত করছে।
আমি দিশা ভিসা না পাই ওনাকে করছি, ধাওয়া দিছি, লোকটা চলে গেছে। হ্যাঁ, তারপরে যাই হোক ওনাকে নিয়ে হসপিটালে ভর্তি করে দিয়ে আসছি। মহিলাটাকে কি মনে হচ্ছে এটা? এটা কি এখন পারিবারিক হতে পারে না কি হতে পারে আমার সঠিক আইডিয়া নাই। মানে সকালবেলা যে মুহূর্তে দোকান খুলতেছি আমি এইটুকুই করতে পারছি। আপনার উদ্যোগে তাহলে হয়তো মহিলাটা বেঁচে যাবে, যা শুনলাম। আপনি একে নিয়ে গেলেন, মহিলাটাকে হাসপাতাল নিয়ে গেলেন। এখন প্রভুর কি পরিস্থিতি রয়েছে এখন মহিলাটা? ক্ষত বিক্ষত হয়ে গেছে এই আর কি। আপনার নাম? অশোক মানিক। জায়গাটা আপনার এলাকাতে, বাড়ির আশেপাশে এলাকাতে একটা মহিলাকে আঘাত করা হয়, কি মনে হচ্ছে এই আঘাত নিয়ে? ওই মহিলা তো সবজি বিক্রি করে মহেন্দ্রগঞ্জ বাজারে, ওরা তো ভাই বোন বলে পরিচয় দিত। তো যখন দেখলাম মানে খুব কঠিনভাবে ওরা মানে ওই ভোজালি দিয়ে করছিল, মানে একের পর এক করছিল, কিন্তু আশেপাশের থেকে আমরা দৌড়ায় ওকে ধরার চেষ্টা করছি কিন্তু ধরতে পারিনি। ও মানে কোপ টোপ দিয়ে তারপরে দৌড় মারছে। কি মনে হচ্ছে, প্রেম ঘটিত কোনো হতে পারে কি? না, বলতে পারবো না, ওদের ভিতরের ব্যাপার কেমন করে বলবো। এখন কেমন আছে মহিলাটা? তাও সেটা জানি না, শুনছি নাকি রায়গঞ্জে রেফার করেছে। আমি তো সকালবেলা শুনলাম ওই যে নিজে ভাই উনি পাঠাইছিলেন, ধর্ম ভাই। তো আমি দৌড়ায় যাই দেখলাম তো ওনার সব রাস্তার মধ্যে রক্ত রক্ত সব পড়া ছিল। তো কয়েকজন মিলে ছিল, এই ভাইরা এখন ছিলেন, ইনারা সবাই হাসপাতালে নেওয়া গেল না। হচ্ছে ধর্ম ভাই কি আবার প্রেমের শোনা আছে, প্রেমের কোনো প্রস্তাব দিয়েছিল মহিলাটাকে বা প্রস্তাব দেওয়া হয়েছিল? তো এটা ভিতরের ব্যাপার, আমি তো এটা সঠিক বলতে পারছি না। আমিও যা পরে শুনলাম যে ভালোবাসার কথা আছে। আরও একজন বলছিল ভাই বলে পাঠাচ্ছিল কয়েকজন, ওরা একজন ওই জায়গাটা ওরা ব্যবসা করতো, সবজি টবজি ওরা দুজন মিলে টিলে বেচা কিনা করতো ওরা। তো ওই সময় ওখানে আমিও ছিলাম ওই জায়গাটা। তো ওই ওকে প্রহার করছে ওখানটা, তারপরে দৌড়ায় নিয়ে সব ওকে নিয়ে গেল হাসপাতালে, এটুকুই আমি দেখলাম।